বসেন বসেন ইনশাআল্লাহ বসেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন? ওনার কাছে এক লোক আসছে, আসার পরে বলে, হুজুর এলাকায় বৃষ্টি হয় না, ফসল সব গেল। তো হাসান বসরি কয়, যাও বেশি বেশি যায় ইস্তেগফার করো, যাও। তো ওই লোক চলে গেছে। আরেক লোক আসছে, হুজুর আমার অভাব যায় না। তো হাসান বসরি বলেন, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর আমার বাচ্চা কাচ্চা নিয়ে বড় বিপদে আছে। হযরত হাসান বসরি কয়, যাও বেশি বেশি ইস্তেগফার করো। আরেক লোক আসছে, হুজুর বাড়ি করব কিন্তু পারি না, টাকা পয়সার ব্যবস্থা হয় না। কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। তো দরবারে যেই লোক ছিল বলে, হুজুর বুঝলাম না কাহিনী, যে আসে আর এখানে ইস্তেগফার ধরায়া দেন। আমি হইলে বলতাম, কি হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া নি কোনো? আগে ছোটবেলায় দেখতাম গুলিস্তান হালুয়া বেচতো, মানুষের দাঁড় করাইয়া। বিভিন্ন জেলাগুলো তো এরকম করতো, হালুয়া বেচে। কি মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, জ্বর, সর্দি, কাশি যা আছে সব এক হালুয়ায়। দেখছেন নি আপনারা? অষ্টধাতুর আংটি ব্যস্ত, দেখছেন নি? এতে 10 মিনিট খালি বলতোই কি কি রোগের কাজ করে এই আংটি। এমন তো নাই এগুলা। ওই শ্রীপুরের বড়ি কি কি কাজ করে কইতে কইতে 10 মিনিট লাগে। তো আমি থাকলে কইতাম, কি হুজুর এটা কি গুলিস্তানের হালুয়া না অষ্টধাতুর আংটি? যে আইয়ে হেরে খালি কোন ইস্তেগফার পড়ার লেগে। আসলেও ইস্তেগফার এমন একটা আমল, সব রোগের ঔষধ। হযরত হাসান বসরি বলেন, ভাই এটা তো আমার চিকিৎসা না, এটা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের চিকিৎসা। হযরত নূহ এই সমস্যাগুলোর জন্য একটাই সমাধান দিয়েছেন, যাও তুমি ইস্তেগফার বেশি বেশি পড়ো। আল্লাহর কাছে নবী নূহের এই প্রেসক্রিপশন এত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনুল কারীমের সূরা নূহের মধ্যে এই বিষয়টা আল্লাহ বরকতান উঠায়া দিবেন। কোরআনের আয়াত হয়ে গেছে কি, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। এই জায়গায় ইস্তেগফারের 5টা লাভ। কয়টা? 1 নাম্বার, ইন্নাহু কানা গফফারা, ইস্তেগফার পড়লে আল্লাহ মাফ করে দেন। এটা গফফার মনে রাখেন, এটা শেষে যদি সময় থাকে গফফার কেমনে মাফ করে এটা বুঝাবো পরে ইনশাআল্লাহ। যদি ভুলে যাই মনে করাই দেন যে গফফার রয়ে গেছে। হ্যাঁ ইনশাআল্লাহ। বাকি 4টা শোনেন ইস্তেগফারের লাভ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন বান্দারে বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ তাআলা যত বৃষ্টি তোমার দরকার আল্লাহ মুষলধারে রহমতের বৃষ্টি নাজিল করবেন। টাকা পয়সা নাই, বরকত নাই, ঋণে পড়ে গেছো না, আল্লাহ বলেন বেশি বেশি ইস্তেগফার পড়ো। কেন? ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহ বলেন বান্দারে আমি মালের মধ্যে বরকত দিয়ে দিব। সন্তান কথা শোনে না, আল্লাহ বলেন ওয়াবানিন, সন্তানও কথা শুনবে, বেশি বেশি ইস্তেগফার পড়ো। বাড়ি নাই, আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা, খালি ঘর না, সাথে একটা পুকুর, সাথে একটা বাগান বাড়ি সহ বাড়ির ব্যবস্থা আল্লাহ করে দিবে। মুহতারাম হাজিরিন, যখনই দেখবো বিপদে পড়ছি, যে কোনো বিপদ, তো বুঝবো এটা কি কারণে হয়েছে। বলেন কি কারণে? এইভাবে যদি চিন্তা করি দেখবেন একদিন গুনাহ ছেড়ে দেওয়া আমার জন্য সহজ হয়ে যায়। 1 নাম্বার। 2 নাম্বার, কিসের 2 নাম্বার? কর গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার, এই যে জায়গায় বসে রয়েছেন আপনারা, গুনাহ করতেছেন? একজনও না। আচ্ছা, গুনাহ থেকে যে বাইচা রইছেন এতে আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় না? মাশাআল্লাহ। না, সব জায়গায় আবার একরকম করেন না, কষ্ট হচ্ছে না। কারণ
আপনি কোনো বাধার মুখোমুখি না, ওই যে ওই জায়গায় টেলিভিশন চলতেছে, আপনি খালি এমন এমন করেন, এইটা হইল কষ্ট। এখানে তো কোনো গুনার কোনো কিছু নাই। তো এই যে গুনাহ থেকে বেঁচে আসেন কষ্ট ছাড়া, এটার কারণটা কি জানেন? হ্যাঁ, কারণটা জানেন? কারণটা হচ্ছে পরিবেশ। পরিবেশ বলেন কি? আপনি নেককারদের সাথে বসে রয়েছেন, নেককারদের সাথে বোঝা গেল গুনাহ ছাড়ার এটাও একটা সহজ রাস্তা। আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে যাও, নেককারদের সঙ্গী হও, তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। সোজা কথা বলি, একজন আল্লাহ ওয়ালার কাছে যায় বাইয়াত হও, একজন হক্কানি পীরের যায় মুরিদ হও, বারবার তার কাছে নিজের সমস্যাগুলো বলো। এখন তো আধুনিক পোলাপাইন ডিজিটাল, এরা এই পীর মুরিদির কথা শুনলে এদের মাথার মধ্যে চুলকানি শুরু হয় যে এটা একটা বেদাতি কাজ কারবার, কোরআন হাদিস কোথায় আছে এই সমস্ত পীর মুরিদি। ভাই পীর মুরিদি আসলে তুমি বুঝুনি কিছু, না বুঝা হুদাই খালি চেঁচাচেঁচি করো। তো একটু বুঝো পীর মানে কি, একটু বুঝো পীর মানে কি, একটু বুঝো। এই মসজিদের খতিব সাহেবের এক মেহমান আসছে গরিপুর থেকে। তো আল্লাহর বান্দা খতিব সাহেবের বাড়ি তো চিনে না, তো আয়সা দেখে মুয়াজ্জিন আজান দিতেছে, তো যায়া জিজ্ঞেস করছে যে হুজুর আমি খতিব সাহেব ইমাম সাহেবের বাসায় যাব। তো মুয়াজ্জিন সাহেব আমার তো মসজিদে কাম আছে, ওই খাদেম রে ডাক দিছে, আমগো খতিব সাহেব রে ইমাম সাহেব রে একটু তার বাসায় পৌঁছাইয়া দিয়ে আয়। এটা একটা সহজ রাস্তা। অথবা কি করছে, কাগজের মধ্যে লেখছে যে অমুক গ্রাম অমুক বাড়ি অমুক ইসা, এটার মধ্যে কাগজের মধ্যে লেখছে, লেখা করছে এই ধরেন ঠিকানা লেখা দিলাম, এই ঠিকানা মতো জানবে আপনি ইমাম সাহেবের বাসা পাইবেন। তো মেহমান বলে ভাই ঠিকানা তো লেখছেন আপনি ঠিক আছে, কিন্তু আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। ও আচ্ছা, তাহলে তো সমস্যা, এই কাগজ দিয়া তো আপনার কোনো কাম হইব না, কারণ আপনি তো পড়তে জানেন না। আরে বুঝছেন নি কথা? তা আপনি যেহেতু পড়তে জানেন না, এই কাগজ কোনো কাম হইব? কাম তাহলে একজন লগে লোক দিয়ে দিই, আপনার ইমাম সাহেবের বাসায় নিয়ে যাইব, কয়টা তো আরো ভালো হয়। তো একজন লোক দিয়ে দিছে, তো এই লোক আপনার ইমাম সাহেবের বাসার দিকে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করি এই যে বাসার দিকে নিয়ে যাচ্ছে রাস্তা কোনটা? মাটির তলে দিয়া, মাটির নিচে দিয়া, আসমানের উপর দিয়া, না এই কাগজে যে রাস্তাটা লেখা আছে ওই রাস্তা দিয়াই, ওই রাস্তা দিয়াই। এখন আপনি কি কইলেন, কাগজ থাকতে আমি এই বেটার পিছনে পিছনে কি জন্য যাব? আরে গাদা, তুই তো কাগজ পড়তে পারোস না। আমাদের কিছু ভাই এই কথাই বলে যে কোরআন হাদিস থাকতে আমি পীরের পিছনে পিছনে কেন চলবো? বলে আরে ভাই পীর তো ওই রাস্তা দিয়েই তোমাকে নিয়ে যাচ্ছে যে রাস্তার কথা কোরআন আর হাদিসের মধ্যে আছে। বলে তা কোরআন হাদিসে থাকলে আমি এদের পিছনে কেন চলবো? বলে আরে গাধা, তুই তো পড়তে পারোস না। তুই পড়তে পারলে না, তুই নিজে নিজে চলতি, তুই পড়তে পারোস না, বুঝোস না। তোর তো এমন একজনের পিছু নেওয়া দরকার যে এই কাগজে যা লেখা আছে কোরআন হাদিসে সিরাতে মুস্তাকিমের কথা যা বলা আছে ওই আল্লাহ ওয়ালা আলেমের পিছনে পিছনে যা, তো তোর জন্য ঠিকানায় পৌঁছা সহজ হয়ে যাবে। কথা ঠিক? হেয়ার প্যাচ লাগছে কোন জায়গায়? হ্যাঁ কেন পীর মুরিদরে ডরায়? ঘটনা হয়েছে হ্যাঁ ঠিকানা মসজিদে আইসা না জিজ্ঞেস কইরা যায় জিজ্ঞেস করছে ওই যে ওয়াই ব্রিজ, আপনাকে ওয়াই ব্রিজের নিচে নীরব, লোকজন নাই, হ্যাঁ দুই পোলা শয়তানের লেঞ্জা টানে, সিগারেট খায়। তো একরে যায় জিজ্ঞেস করছে এরে ভাই আমি মাইজবাড়ি কি মাইচরের অমুক মসজিদের ইমাম সাহেবের বাসায় যান। তারা আচ্ছা মাশাআল্লাহ, মনে মনে জায়গাটা কাস্টমার পাইছি করে। আর একটু সিপাত নিয়া কয়েকটা অটো থামেন না ছিল স্টেশনে, এটির সিপাত নিয়া আয়ে নাই এদিক দিয়ে যাওয়ান লাগবে ইমাম সাহেবের বাসা। তো লগে লগে লয়ে গেছে, নিয়া পিস্তল বাইর করে কয় কি আছে জলদি বাইর করছে। আপনি সব দিয়া টিয়া দৌড়াইয়া রামকৃষ্ণপুর যাইয়া কানে ধরে কইতেছেন কি জিন্দিগিতে আর কাউরে ঠিকানা জিজ্ঞাসা করুন না। তা আসলে কি এটা আপনার ভুল না ঠিকানা জিজ্ঞেস করা এটা দোষ, না আপনি জাগা মতো জিজ্ঞেস করেন নাই? আপনি জাগা মতো জিজ্ঞেস করেন নাই বইলেই তো আপনি ধরা খাইছেন। আপনি গেছেন ডাকাতের কাছে, ডাকাত থেকে আইসেই কন্যা যত ঠিকানা বললেওয়ালা আছে সব ডাকাইত। এই কথাটা কি ঠিক? আপনি হক্কানি পীরের কাছে যান নাই, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার গরুটি রেখে দিছে, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার থেকে ডেগের টাকা রেখে দিছে, গেছেন তো ওই পীরের কাছে যে আপনার দিয়ে সেজদা করাইছে। আপনি তো পীরের কাছে যান নাই, আপনি তো গেছেন পীর ভেসি একজন ডাকাতের কাছে।
ডাকাতের হাতে ধরা পড়ে এখন সব পীর ভণ্ড, সব পীর পাগল, সব শিরিক করা। আরে ভাই পাগল তো তুমি, হক্কানি পীরের কাছে যাও, তোমাকে ঠিকই ঠিকানা মতো পৌঁছায়া দিবে। আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া যায়, আল্লাহ ওয়ালার সোহবতে গেলে দিল পাল্টায়া যায়। এটা একটা উদাহরণ দেওয়া লাগবে, তাইলে বুঝবেন। এটাও তারা আমাদেরকে বলে কি শিরকি কথাবার্তা। আল্লাহ ওয়ালার কাছে গেলে বলে দিল পাল্টায়া যায়। আরে হুজুর, দিল আল্লাহ পাল্টায়। কি বলে আমগরে? আরে হুজুর ভণ্ডামি ছাড়েন, দিল পাল্টায় কে? আরে ভাই তাহলে তুই আমার একটা কিস্সা শোন, আমি আর কোনো কিস্সা করবো না। কিস্সা বলা খুব বিরক্ত লাগে, কিন্তু বুঝানোর জন্য মাঝে মাঝে বলা লাগে। এটা কিস্সা মানে সত্য ঘটনা। আমার নানার বাড়ি একটা বড় তেঁতুল গাছ ছিল, বড় দামি সুন্দর তেঁতুল, মজা, খুব টেস্ট। বাল্লা 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 তো বুঝেন, বাল্লা তেঁতুল, টক মিষ্টি, আলাদা একটা ফ্লেভার, একটা মজাই আলাদা। আহারে মনে পড়লে তো জিভ পানি এখন, ঠিক নেই রে ভাই। তা আমরা যখন নানার বাড়িতে যাইতাম, তো কলা পাতা কাইটা ওটারে ধুইয়া টুইয়া সুন্দর করে ওই তেঁতুলগুলা বাইসা বাইসা পারতাম, একটু নরম নরম, যেন টকও লাগে মিষ্টিও লাগে, পাইরা এটা ধুইয়া আহা কিচি 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 করে কাটতাম। রস তো তখন জিব্বায়ও নামে, তেঁতুলও রস দেখা যায়। কিছু ধইনা পাতা কাটতাম, ধুইয়া এটা কিচি কিচি করে কাটতাম, কাইটা একটা মরিচ পোড়া দিতাম, মরিচ পোড়া দিয়া এটারে সুন্দর করে তেঁতুল দিয়া ধইনা পাতা মরিচ দিয়া রে ভাই একটা মথা দিলে রে ভাই, আহা পুরা মুখটা রসে চপচপ। হ্যাঁ পানি আয় পড়ছে না? আর তোমাকে আইসিনি ভাই, না আইলে তোমার মুখের চিকিৎসা দরকার। আর বুঝে আসছে কথা, এইবার বুঝো। তোমার হাসানোর জন্য বলি নাই এটা। ওরে ভাই একটা তেঁতুল যার প্রাণ নাই, তোমার সামনে তেঁতুলটারে ঝুলাইলে, তেঁতুলের আলোচনা করলেই তোমার জিহ্বায় পানি আইসা যায়। তো একজন আল্লাহ ওয়ালার সামনে গেলে তোমার দিল গইলা চোখ দিয়া পানি আসবে, তুমি কেমনে এটাকে অস্বীকার করো? আল্লাহ ওয়ালার কাছে গেলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। কয়টা গেল ভাই? একটা হচ্ছে বিপদের দিকে বারবার দেখো আর বুঝো এই বিপদ কেন আসছে, গুনার কারণে। 2 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, নেককারদের সঙ্গী হও, তো গুনাহ থেকে বাঁচা কি হয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহর লাজ দিলের মধ্যে রাখা। এতক্ষণ যা বলছি এখন একটু মনোযোগ দেন, শেষ মুহূর্ত। আল্লাহর লাজ দিলের মধ্যে রাখা, লাজ লজ্জা। কিসের লজ্জা? খুব মনোযোগ দেন। একটা ছোট্ট বাচ্চার সামনে আমি আপনি গুনাহ করি না, বাচ্চারা দেখবে কি মনে করে? মানুষের সামনে গুনাহ করি না, আমার বাবা, আমার মা, আমার বিবি, আমার স্বামী, আমার আপনজনের সামনে আমি গুনাহ করি না, কি বলবে তারা? তো কি করি? গোপনে যায়া গুনাহ করি, দরজা লাগায়া জানালা লাগায়া গুনাহ করি, কেউ যেন না দেখে। আয় মানুষ, মাখলুকের থেকে গোপন কইরা নিজের গুনাহ করতেছ, অথচ যিনি দেখলে তোমার আখিরাত বরবাদ, সেই আল্লাহ দেখেন এইরকম জানালাগুলা, ওই রকম দরজাগুলা সব খোলা, সব। তার মানিটা কি? মানিটা হচ্ছে একটা বাচ্চা তোমার কাছে যতটুকু সম্মানের পাত্র, তোমার মালিক আর খালিক ততটুকু সম্মানের পাত্র না। যদি হইতো তো মালিকের ভয়ে তুমি গুনাহ ছেড়ে দিতা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই মনে করছস তুই গোপনে গুনাহ করতেছস, তোরে কেউ দেখে না, না কেউ দেখে না। তো আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে কি জানে না যে তার রব তার দিকে তাকায় রইছে, দেখতেছে? বলে কেমনে দেখে? সূরা তুরের শেষ দিকে আসছে। কেমনে দেখে? নবীকে আল্লাহ বলেন, নবী আমার, অসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, নবী আমি আপনার দিকে সরাসরি তাকাই। বলে অনেক সময় অমনোযোগিতার সাথেও মানুষ তাকায় রইছে, দৃষ্টি আছে পইরা কিন্তু মনোযোগ নাই, মনোযোগ আরেক জায়গায়। সামনে দিয়া মানুষ আসা যাওয়া করে, এদিকে খবর নাই। বলে আল্লাহ কি এরকম গাফিল? তো আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, এরে জালিমরা তোরা মনে করিস না আল্লাহ গাফিল, বরং আল্লাহ কি অবস্থায় আছেন? নবীকে বলেন, আল্লাহ ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ খালি দেখেন না, আল্লাহ খাপ পাইতা ওত পাইতা রয়েছে, যে কোনো মুহূর্তে আমাকে ধরতে পারেন আল্লাহ। কি মনে হয় যে আল্লাহ বুঝি কিচ্ছু জানেন না? না, আয় মালিক। আল্লাহ বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন,
চোখের খেয়ানত কি করছো, ওই আর চোখে কোন দিকে তাকাইছো? আল্লাহ বলেন আমি তাও দেখতেছি, তাও জানতেছি। হ্যাঁ, ওয়া আ'লামু মা ফিস সুদূর, দিলে দিলে কি বাজে কল্পনা করতেছ, পরিকল্পনা আঁটতেছ, আল্লাহ বলেন এগুলাও আমি সব জানি। কয় এগুলো তো ভিতরে কেমনে জানবে, এটা তো কেউ দেখে না। তো আল্লাহ বলেন তুই মনে করিস না এটা সবসময় ভিতরে থাকবে। অহুসিলা মা ফিস সুদূর, ভিতরে যা আছে কিয়ামতের মাঠে সব বাই করে সামনে হাজির করা। লাস্ট কিসের লজ্জা? বলে লজ্জা হচ্ছে রে বান্দা, যেই পিচ্চির লজ্জায় তুই গুনাহটা ছেড়ে দিলি, ওই পিচ্চি তোরে কি দিছে বলতো? যেই মানুষের ভয়ে লজ্জায় তুই গুনাহ ছাড়তেছস, ওই মানুষ তোরে কি দিছে বল আমাকে। আরে যেই মা আর বাবার জন্য গুনাহ ছাড়লি, ওই মা আর বাবা তোরে কি দিছে? বলতো আপনি কি দিছেন? আরে বান্দা আমি তো করিম, আমি আল্লাহ বলতেছেন আমি তো করিম রব। করিম রব কাকে বলে? করিম রব বলে ওই সত্তাকে যিনি না চাইতেই দেন, না চাইতেই দেন। দেখেন না, এই চোখ আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি, বলেন না? হ্যাঁ, এই নাক আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। হ্যাঁ, এই কান আল্লাহর কাছ থেকে চাইয়া আনছি। আর নিজের শরীরের মধ্যে কত নিয়ামত, একটাও কি চাইয়া আনছি? আল্লাহ বলেন আমি তুই না চাইতেই দিছি, কারণ আমি যে করিম রব। শুধু কি তাই? আল্লাহ বলেন আরে আমার বান্দা, সবচাইতে বড় নিয়ামত লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে সবচেয়ে বড় নিয়ামত আমার প্রিয় হাবিবকে তোর শিক্ষক আর তোর নবী বানায় আমি পাঠায়া দিছি। আরে কত বড় নিয়ামত ভাই! ও তোমার দোস্ত, তোমার নেতা তোমার জন্য কয়দিন জেল খাটছে রে ভাই? খাটছেন, তিনি নিজের জন্য খাটছেন। তোমার নেতা কয়দিন তোমার জন্য রক্তাক্ত হয়েছে? তোমার নেতার কয়দিন কয়টা দাঁত তোমার জন্য পড়েছে? তোমার নেতা কয়দিন নিজের মাথাকে ক্ষতবিক্ষত করেছেন? তোমার নেতা কয়দিন তোমার অপেক্ষায় বসে থাকেন? আমার মালিক আমারে এমন এক নবী দিছেন, এমন এক গার্ডিয়ান দিছেন, এমন এক শিক্ষক দিছেন, যিনি আমার আর তোমার জন্য জেল খেটেছেন, যিনি আমার আর তোমার জন্য না খেয়েছিলেন, যিনি আমার আর তোমার জন্য নিজের শরীর মুবারককে ক্ষতবিক্ষত করেছেন, যিনি আমার আর তোমার জন্য নিজের দাঁত শহীদ হয়েছে, আমার আর তোমার জন্য যার মাথা মুবারক ক্ষতবিক্ষত হয়েছে। শুধু তাই না, তিনি সেই মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার আর তোমার জন্য অপেক্ষায় বসে আছেন। আমার উম্মত কখন আসবে, ভুল ত্রুটিগুলো মালিকের সামনে পেশ কইরা সুপারিশ কইরা তাদেরকে লইয়া একলগে জান্নাতে ঢুকবো। এত বড় নিয়ামত পাইছি, চাইয়া আনছিলাম। আরে ভাই চাইয়া আনছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে মুশরিক বানায়ও না, আল্লাহ আমারে হিন্দু বানায়ও না, আমারে মুসলমানের ঘরে জন্ম দাও। এটা আল্লাহর কাছে বলছি আমরা? আল্লাহ বলেন বান্দারে এই নিয়ামত তোরে আমি না চাইতেই দিছি। এর দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করতে যাই, ওই যে বলতেছিলাম আল্লাহর লাজ রাখেন। কিসের লাজ রাখবেন? যে যখনই গুনাহ করব, এই যুবক ভাই খেয়াল করো, যখনই গুনাহ করব তো ভাববো আমারে আমার মালিক দেখতেছে, আমারে আমার মালিক। বলে দেখলে কি হয়েছে? দেখেন না, খালি মালিক খালি দেখেন না, মালিক আমার আর আপনার পেছন থেকে ডাকতেও থাকেন, ডাকতে থাকেন। আমি আর আপনি যখন গুনার দিকে পা বাড়াই, মালিক পেছন থেকে ডাকতে থাকেন। কি বইলা ডাকেন? কোরআনে তাও আসছে, মালিক সব বলে দিছেন, কোরআনে তাও আসছে। কি বইলা ডাকেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা, তুই আমার নাফরমানি করতেছস। আরে করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেলছে বল আমারে? তুই কেন আমার নাফরমানি করস? বলে করিম রব তো ওই সত্তা যিনি না চাইতেই দেন। আপনি আমারে কি দিছেন? তো আল্লাহ জবাব দেন যেন, আরে জালিম, নিজের চেহারাটার দিকে তো আগে একটু তাকা, নিজের চেহারাটার দিকে তো একটু তাকা। দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, আরে দেখ কি সুন্দর শাটার লাগাইয়া দিছি, পর্দা ধুলাবালি থেকে কিমনে তোরে রক্ষা করে। ঘুমাইতে চাইলে চোখ নিরাপত্তার জন্য বন্ধ করে তোরে নিরাপত্তা দেয়। আরে দেখ একটু ধুলা পড়লে সাথে সাথে আমি একটু পানি পাঠাইয়া দেই।
আর একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ওই ঝাড়ুর সাথে সাথে ওয়াশ করে ফেলে, পরিষ্কার করে ফেলে। আরে জালিম, দেখ তোর শরীরের মধ্যে তোর মতো এত সুন্দর করে আমি কাউরে বানাই নাই। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আরে দোস্ত, আমি আর তুমি যখন এই চোখ দিয়া জিনা করতে যাই, যখন গুনাহ করতে যাই, মালিক পেছন থেকে ডাকতে থাকেন, এরে জালিম, এরে মানুষ, এই চোখ তোর গায়ক গায়িকা, নায়ক নায়িকা দেয় নাই, এই চোখ আমি আল্লাহ করে দিছিলাম। আমি আর তুমি যখন গান শুনি বৈশা বৈশা, এ যুবক, যখন বসে বসে গান শোনো, তোমার খবর নাই, ওই দিল তো তোমার নাই। মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা মা গররাকা, যে করিম রব তোরে এই সুন্দর কান দুটা দিছে, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো রে বান্দা? রে ভাই, মাথার মধ্যে মালিকের লাজ তো রাখো। কেমনে? তার দেওয়া নেয়ামত দিয়া তার নাফরমানি করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই চিন্তা মাথায় লালন করো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই কয়টা বললাম? 3টা। 4 নাম্বার শেষ। 4 নাম্বার সেটা হচ্ছে গুনাহ করার সময় একটু চিন্তা করো যে একদিন মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। তো দাঁড়াইলে কি হয়েছে? আমি অস্বীকার করব? আমি অস্বীকার করব? বলে অস্বীকারের কোনো সুযোগ নাই, জবান দিয়েই তো অস্বীকার করবা না। তো আল্লাহ বলেন তোর সাথে ভিতরে সাথে একদম লাগাইয়া 1টা 2টা না, আমি 8টা সাক্ষী বানায় রাখছি তোর জন্য। কয়টা সাক্ষী? 1টা 2টা না, আমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে কয়টা? আরে কয়টা? কোরআনের কথা এগুলা। 8টা, 1টা 2টা না, 8টা সাক্ষী দাঁড়ায়া যাবে। যাও, এই 8 সাক্ষীকে এড়ায়া যায় গুনাহ করো। তুমি যাও, যাও, আমি অনুমতি দিয়ে দিলাম, যাও গুনাহ করো, কিন্তু সাবধান, ওই 8 সাক্ষীর একটাও যেন টের না পায়। বলে 8 সাক্ষী কি? আল্লাহ বলেন 1 নাম্বার, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ সেদিন জমিনকে হুকুম করবেন, এর জমিন তোর উপর দাঁড়ায় এই বান্দা কি কি গুনাহ করছে তুই জানায়া দে। যাও এমন জায়গায় যায় গুনাহ করো যেন জমিন টের না পায়। বলে আমি যদি জমিনে না দাঁড়ায় নৌকায় ঘুরি তো পানি সাক্ষী দিবে। বলে আমি যদি শূন্যে থাকি তো আল্লাহ বলেন সাক্ষী এখনো শেষ হয় নাই, পাও তো রয়ে গেছে, হাত তো রয়ে গেছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে তালা মেরে দিবেন আল্লাহ তাআলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যা করি পাও সাক্ষী দিবে আল্লাহ, আমি ওই জায়গায় হাইটা হাইটা যাই ওই গুনাহটা করছিলাম। হাত কথা বলা শুরু করবে। বলে ঠিক আছে, হাতও নাই পাও নাই, ওই লোকের কি অবস্থা? বলে চোখ কথা বলবে। বলে চোখও যদি না থাকে, বলে কান কথা বলবে। বলে কানও যদি না থাকে, শ্রবণ শক্তি নাই। বলে তারপর কি হবে? বলে চামড়া আসেনি, চামড়া আছে না, চামড়া ছাড়া মানুষ। বলে আর কিছু না থাকলেও তোর চামড়া কিন্তু সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের মাঠে আল্লাহর সামনে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। মানুষ অভিযোগের সুরে চামড়াকে বলবে, আরে চামড়া, তোরে কত যত্ন করছিলাম আমি, ধুইয়া ধুইয়া রাখতাম, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আমি করব কি? আমার এই জবান তো আল্লাহ খুলে দিছে। কয় সাক্ষী গেল ভাই? 6 সাক্ষী। জমিন, পাও, হাত, চোখ, কান, চামড়া
কয় সাক্ষী? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। 7 নম্বর সাক্ষী কিরামান কাতিবিন, ফেরেশতা যারা লিখতেছে, বলে যা করো সব লেখা হয়ে যায়, তারা সব জানে, তারাও সাক্ষী দিবে। আর একটা সাক্ষী, আসল সাক্ষী রয়ে গেছে, আমল নামা। আসল সাক্ষী কি? হায় আল্লাহ, সূরা হাক্কার মধ্যে আসছে আমল নামা যদি বাম হাতে চইলা যায়, বড় ভয়ঙ্কর কথা। আমল নামা বাম হাতে গেলে বান্দা আমল নামা দেখবে আর চিৎকার করে করে কাঁদবে আর বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আমল নামা বাম হাতে দিলেই তো চিৎকার করে কান্না শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, এখন তো আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ায় টাকা পয়সা দিয়া সিদ্ধান্ত পাল্টাইতাম ঘুষ দিয়া। মা আগনা আন্নি মালিয়া, আজকে টাকা পয়সাও আমারে বাঁচাইতে পারে না। দুনিয়ায় ক্ষমতার দাপট দেখায়া দেখায়া সিদ্ধান্ত পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে ক্ষমতাও শেষ। যেই না আমল নামা খুলবে আবার আরেকটা চিৎকার দিবে, হায়। সূরা কাহাফের মধ্যে আসছে, আমল নামা খুইলেই তো আরো পাগল হয়ে যাবে, বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা গুনাহও ছুটে নাই, ছোটটাও লেখা হয়ে গেছে, বড়টাও লেখা হয়ে গেছে। আয় মালিক, সেদিন কি জবাব দিব ভাই? এই জন্য গুনাহ করার সময় খালি একবার চিন্তা করো, যাই করতেছি মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। কয়টা গেল? 4টা। 1 নম্বর, বিপদের দিকে বারবার দেখো, তো গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে, কারণ এই বিপদগুলা গুনার কারণে আসছে। 2 নম্বর, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, তো গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। 3 নম্বর, মালিকের নিয়ামতের লাভ তো করো, মালিক তাকায় রয়েছেন সরাসরি, কেমনে গুনাহ করবা। 4 নম্বর, আমল নামায় সব লেখা হচ্ছে, মালিকের সামনে নিয়ে দাঁড়াইতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা তো গেল সামনে গুনাহ করব না, কিন্তু যেগুলা করে ফেলছি এগুলার কি উপায়? ভয় পাইও না, ভয় পাইও না। ওই যে বলছিলাম, মনে আছে, গফফার রয়ে গেছে একটা কথা, ইন্নাহু কানা গফফারা। হায়, গফফারকে চিনো, গফফারকে চিনো। গফফারকে চিনলে বান্দা নিজের সাথে একটা গুনাহ নিয়েও ঘুমাইতে যাইতে পারে না। জামায় ময়লা লাগলে ধুয়ে ফেলি, চেহারায় ময়লা লাগলে ধুয়ে ফেলি, টুপিতে ময়লা লাগলে ধুয়ে ফেলি কিনা? এই ধুইতে পানি লাগে কিনা? সাবান লাগে কিনা? লাগে। অথচ কলবের মধ্যে ময়লা লাগলে কিচ্ছু লাগে না। খলিল ইব্রাহিমকে আল্লাহ বলেছিলেন, খলিল আপনার কলবটারে একটু ধুইয়া নেন। খলিল বলেন, আল্লাহ ওই জায়গায় তো পানি পৌঁছানো যায় না। আল্লাহ বলেন, খলিল ওই পানি দিয়া, বাহিরের পানি দিয়া কলব ধোয়া যাবে না, আমার সামনে একটু চোখের পানি ফেলেন, ওই পানি দিয়ে আমি আপনার কলবটারে ধুইয়া দিব। গফফার চিনি না আমরা, গফফার চিনি না। গফফার চিনলে গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাইতাম না, কারণ জামা ধুইতে তো টাইম লাগে কিনা? অথচ কলবটা ধুইতে একটুও টাইম লাগে না, কারণ কলব ধোয়ার মালিক কে? আমি গফফার চিনি না, এই জন্য আমি গুনাহগুলা নিয়ে ঘুমাইতে যাই। তাইলে আসো ভাই একটু গফফার চিনি।
গফফার কাকে বলে, কোন জাতকে বলে? আরে দোস্ত, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কিসের জন্য বলেন? আয় হায় হায়, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য। গফফার ওই সত্তার নাম যিনি অপরাধীদেরকে শাস্তি দেওয়ার জন্য খোঁজেন না, তিনি খুঁজেন ক্ষমা করার জন্যে। প্রত্যেক দিন শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে, সাহরির ওয়াক্তে শেষ আসমানে মালিক নেমে এসে বান্দারে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন। এরে বান্দা, গুনাহ করছস না? গুনাহ করছস তো কি হইছে? আয় না আমার কাছে, আয় না আমার কাছে, আয়া খালি মাফ চা, আমি তোরে মাফ করে দেব। বলে হুজুর কত মাফ করবেন? অনেক গুনাহ। কত মাফ করবেন? কত মাফ করবেন? আরে ভাই, তুমি গফফার চিনো না, এই জন্য তোমার এই প্রশ্ন। আসো, কত মাফ করবেন দুইটা কথা দিয়ে একটু বুঝাই। কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত 16, শয়তান মালিককে চ্যালেঞ্জ করে বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কার কথা? শয়তান বলতেছে আল্লাহর। আল্লাহ, আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ ডাক দিয়া বলেন, এই শয়তান, তোর কথা কি শেষ? তোর কথা কি শেষ? তো শয়তান কয়, হ্যাঁ আমার কথা শেষ। কই, তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। কত বলেন? কই, তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না? শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। বলে কত মাফ করবেন? গুনার তো সীমা নাই। বান্দা, আল্লাহ বলেন, এরে বান্দা, তোর গুনাহ করার ক্ষমতা কি আমার গফফার গুণের চেয়ে বেশি শক্তিশালী? তুই কত গুনাহ করছস হিসাব দে। বলে আল্লাহ অনেক। অনেক কত? বল না। বলে অনেক। আচ্ছা, তুই একটা কাজ কর। বলার ভঙ্গিটা এমন, শব্দগুলা নাই, যে দুনিয়ায় টাল দিতে থাক। টাল বুঝেন? কি বলে? টাল বলে, টাল দিতে থাক। গুনাহ কতগুলা করছস, টাল দে। তো দিছে, কয় দিতে থাক, শেষ হয়েছে? কয় না, আরো দে। আল্লাহ ভাই, বহু নক্ষত্রের সন্ধান পাইছে 1000 কোটি মাইল দূরে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই আসমান কত দূরে, কত 1000 কোটি মাইল দূরে আসমান, কেউ জানে না। আল্লাহ বলতেছেন, বান্দারে, আমার গফফারের ক্ষমতা শোন। আমি, তুই গুনাহ কত করছস? টাল দিতে থাক, দিতে 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 গোটা দুনিয়া বইরা তোর গুনাহ যদি যায় আমার আসমানের সাথে যায় লাগে, তো শোন শোন, আমি গফফার, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই মাফ চা, আমি মাফ করে দেব। কত গুনাহ করবি তুই? কত গুনাহ করছস? করছস করছস। এখন আপনি মনে মনে চিন্তা করেন, এত গুনাহ একবারে আল্লাহ মাফ করে দিব, করলাম দি কত বছর লাগাইয়া? কয়টা বুঝা এখন একদম ইজি। মোবাইল চালাও না, মোবাইল, কম্পিউটার। তো কম্পিউটার একটা ফাইলের মধ্যে তুমি 1000 কোটি নাম লেখছো। আচ্ছা, 1000 কোটি নাম লিখতে কয় বছর লাগছে? হিসাব করে। 1 বছরে যদি 1 কোটি নাম লেখে, 1 বছরে 1 কোটি লেখছে, তো 1000 কোটি লিখতে কত? 1 বছরে 1 কোটি লেখছে। আচ্ছা, 100 কোটি ধরে, 1 বছর লাগায় 100 কোটি নাম লেখছে। এটা সম্ভব না, তাও বললাম 100 কোটি নাম লেখছে। লিখতে লিখতে তো 100 কোটি, এটা 50 বছরে হবে 5000 কোটি। প্রতি বছরে 1 কোটি করে লেখলে 50 বছরে কত হবে? 5 দশম 5000 কোটি। তো 5000 কোটি নাম লেখছো 50 বছর লাগাইয়া। বুঝো কথা। এখন তুমি ডিলেট করতে চাও, ডিলেট মুছতে চাও, তো সিস্টেম কি? অনেকগুলো সিস্টেম আছে। একটা ডিলেট করতে চাও তো সিস্টেম কি? একটারে টিপ দাও, ডিলেট টিপ দাও, একটা গায়েব। ঠিক আছে কথা? 10টা ডিলেট করতে চাও, সিস্টেম কি? 10টারে ক্লিক করে নিচে ডিলেট টিপ দিলে 9টা গায়েব। কথা কয় না? কয়টা গায়েব? আরেকটা সিস্টেম কিন্তু আছে, ডিলেটে টিপ দিলে একটা লেখা ওঠে, অল ডিলেট। কি ওঠে? অল ডিলেট মানে আমি সবই মুছতে চাই।
তো সিস্টেম কি, অল ডিলেটে টিপ দিয়া ওকে টিপ দাও, কয়টা দেব? 5,000 কোটি একসাথে লিখতে লাগছে কয় বছর? 50 বছর লিখতে লাগছে, এক টিপ দিয়া সবটি গায়েব। হায় হায়, তো তুমি এটা কেমনে বুঝো না? তোমার নিজের মস্তিষ্কের বানানো কম্পিউটারে যদি এক টিপ দিয়া 50 বছরের সব আমল একবারে মোছা যায়, তোমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? তুমি তোমার মালিককে ডাক দিয়া বলো, মালিক, আমার গুনার এই বিশাল ভান্ডারের মধ্যে আমি চাই তুমি অল ডিলেটে একটা টিপ দিয়া দাও। গুনাহ করছি 80 বছর লাগাইয়া, কিন্তু মালিক এক টিপ দিয়ে সব গায়েব করার ক্ষমতা রাখেন কি রাখেন না? একটা টিপ দরকার, সেই টিপ যদি পরে অল ডিলেট। কোন জায়গায়? এই জন্য মাফ চাইলে নির্দিষ্ট গুনার জন্য মাফ না চাইয়া সমস্ত গুনার জন্য মাফ চাওয়া, যে আল্লাহ জীবনে যত গুনাহ করছি আমি ভুল করছি, আর করবো না, মাফ করে দাও। গফফার চিনলাম, তাই না? আর একটা গুণ আল্লাহর চিনায় আমি শেষ করব। 1000 কোটি গুনাহ আছে, তওবা করে একদম এমন ভাবে তওবা করছে, নেক আমল শুরু করছে। তো এতক্ষণ যা বললাম কি বুঝলেন? গুনাহ আসেনি না বা সব বাদ? বলেন বলেন, শেষ কথা। আসেনি গুনাহ? সব মাইনাস, খালি খালি। তো এটা তো আল্লাহর গফফার গুণের ঠেলায়, গফফার গুণের কুদরতে আর শক্তি দিয়ে ঠেলা দিছে খোঁচা, তা আপনার গুনার আমল নামা খালি হয়ে গেছে, তাই না? কিন্তু আল্লাহর আরেকটা গুণ আছে, আল্লাহ রহিম। আল্লাহ কি রহিম? কাকে বলে রহিম? বলে ওই সত্তাকে যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি বাড়াইয়া দেন, যতটুকু পান তার চেয়ে বোনাস দেন। যিনি কি দেন? বলে আমি তো গফফার গুণের কাছে ডাক দিছি, তো গফফার গুণ আইসা আমার গুনার ভান্ডার মধ্যে গুতা মারছে, আমার গুনার ভান্ডার খালি হইয়া ক্লিয়ার হয়ে গেছে। তো আমার মালিকের কাছে আমি এবার বোনাস চাই, কারণ আমার মালিক তো রহিম। আমার মালিক কি? আমি বোনাস চাই। তো আল্লাহ কয় আমি বোনাস তোরে দিব, তুই ভালো হয়ে যা, বোনাস দিব। বলে কি দিবেন কোন? তো আল্লাহ কোরআনে জানায়া দিছে বোনাস কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আয় মালিক, আল্লাহ বলেন বান্দারে তুই তওবা কর আর বিশ্বাস রাখ, ও আমানা, যে বান্দা তওবা করে আর বিশ্বাস রাখে আমি মাফ করব এবং ঈমানের উপর থাকে, ও আমিল আমালান সালিহা, নেক আমলও চালু করে দিছে, এমন না ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, বারবার করে না, তওবা করে ভালো হয়ে গেছে পুরাপুরি। আল্লাহ কয় আমি তো তোর সব গুনাহ মাফ করে দিছি, এটা তো গফুরের কাম। আমি তো আরেক আমার গুণ আছে, আমি রহিম, রহিম দিয়া তোর বোনাস দিব, বোনাস। বলে দেন, কি দিবেন? ওই যেই কয়টা গুনাহ করছিলি গফুর দিয়া গুনাডিরে সরাইয়া ঠিক ওই কয়টা নেকি আমি ঢুকাইয়া দিই। এটা বুঝার জন্য আমার সাথে সাথে বলা লাগবে একটা শেষ কথা, স্লোগান, একটা স্লোগান। সেটা হচ্ছে রহিম মানে হইল অপরাধী যত বড় অফার তত বড়। বলেন আমার সাথে, অপরাধী যত বড়। শেষ কথা আজকের, অপরাধী যত বড়। বলেন বলেন বলেন, মুখস্থ বলেন। এটা মুখস্থ করবেন আর চিন্তা করবেন, দেখবেন ভাল লাগবে, কি শান্তি আর শান্তি। অপরাধী যত বড় অফার। এটা কি কথা বললেন বুঝলাম না, তো ব্যাখ্যা দিতেছি শোনো। একটা উদাহরণ দিই, কথার কথা। আমাদের আল্লাহওয়ালা বুজুর্গ হুজুর সারা জীবনে গুনাহ করছে 100। কত? কথার কথা। তো হুজুরের মাথায় আসছে এটা তো খারাপ কাজ করছে, তো তওবা করে কান্নাকাটি করে গুনাহ পরিষ্কার। এখন এতক্ষণ কি বুঝলেন? হুজুরের আমল নামায় গুনাহ আসেনি একটাও। তো ওই যে ফাঁকা হয়েছে 100 গুনাহ দিয়ে আমল নামাটা ভরা ছিল, এখনো তো ফাঁকা হয়েছে না। ওই ফাঁকাটা পুরো হয়েছে কি দিয়া? হ্যাঁ, কি বুঝছেন? নেকি ঢুকছে কয়টা? এই 100 নেকি হুজুর করছিলেন, আল্লাহ পাল্টাইয়া দিছে। আল্লাহ কি করছেন? পাল্টাইয়া দিছেন। না পাকরে পাক দিয়ে পাল্টাইয়া দিছেন, গুনারে নেকি দ্বারা পাল্টাইয়া দিছেন। তো নেকি ঢুকছে কয়টা? কয়টা?
হুজুর গুনাহ করছিলেন সারা জীবন কয়টা? এখন তওবার কারণে নেকি ঢুকছে কয়টা? বুঝছেন এটা না? পুরা কুমিল্লা জেলার মধ্যে, এটা কি বিবাড়িয়া পড়ছে না কুমিল্লা? পুরা কুমিল্লা জেলার মধ্যে সবচাইতে বড় অপরাধী, সবচাইতে বড়। হ্যাঁ, সারা জীবন গুনাহ করছে 1000 কোটি। কত? হুজুর গুনাহ করছিলেন কত? আরে ভাই, এটা কিন্তু বুঝানোর জন্য। আমাদের বড়রা গুনাহ কোনো কারণে হয়ে গেলেও রাখেন না, এটা সাফ করে ফেলে। হুজুরের আমলনামায় নেকি ঢুকছে কত তওবার পরে? ওই আল্লাহর বান্দা সবচেয়ে বড় অপরাধী গুনাহ করছে কত? 1000 কোটি। কত? হঠাৎ মাথা পরিবর্তন হয়ে গেছে, দিল পরিবর্তন হয়ে গেছে। আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম আলিয়ার কোন মজলিসে বসছে, তো হযরতের ইসলাহি বয়ানে তার দিল পাল্টে গেছে। তো কান্দাকাটি কইরা আল্লাহর কাছে তওবা করে এখন ভালো হয়ে গেছে, নেক আমল শুরু করছে, চিল্লায় গেছে গা, অথবা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, অথবা কোনো আল্লাহ ওয়ালার খানকায় যায় চিল্লা শুরু করছে। তো এখন বলেন, তার 1000 কোটি গুনাহ মাফ হয়েছে নি? মাফ হয়েছে? পুরো 1000 কোটি শেষ, কারণ আল্লাহ অল ডিলেটেটিভ দিছে। কি দিছেন? তো এখন ফাইলটা তো খালি। ফাইলটা কি? আল্লাহর ওয়াদা কি? এখন নেকি ঢুকছে কয়টা? আরে কয়টা? 1000 কোটি। হুজুরের আমলনামায় নেকি ঢুকছে কয়টা? কেন? হুজুর অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী ছোট, অফারও ছোট। অপরাধী বড়, অফারও। গুনাহ করছে 1000 কোটি, নেকিও কয়টা? এই জন্য বলি রহিম মানে কি? রহিম মানে হলো অপরাধী যত বড়, অফার। কত গুনাহ করছো তুমি বলো, কত গুনাহ করছো? তোমার গুনাহ যত বেশি, তোমার জন্য অফারও তত বড়। আল্লাহু আকবার, আল্লাহ। এইরকম মালিক পাইয়া গুনাহ নিয়ে ঘুমাইতে যাব? অসম্ভব। একটা গুনাহ নিয়ে আজকে ঘুমাইতে যাব না ইনশাআল্লাহ। সমস্ত গুনাহগুলো শেষ কইরেই তারপর যাব। কবে থেকে? আরে এখন থেকে না, কালকে থেকে? ভাই কালকে তুমি বাঁচবা? আহা, নবী আলাইহিস সালাম এক সাহাবীকে জিজ্ঞেস করছে, তোমার হায়াত সম্পর্কে তোমার কি ধারণা? ইয়া রাসূলুল্লাহ, সকালে উঠলেই বুঝি আজকের দিন আমার শেষ দিন, আজকের দিন শেষ দিন। আরেক সাহাবী জিজ্ঞেস করছে, তোমার কি ধারণা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই তো বুঝি যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। তো প্রিয় হাবিব বলেন, আমারটা শোনো, আমি যখন নামাজে সালাম ফিরাই তো আমার কাছে কেন জানি মনে হয় দ্বিতীয় সালাম ফিরানোর সময় মনে হয় আমি পাবো না। তোমার হায়াতের কোনো গ্যারান্টি আছে? এই জন্য হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাইরে এই যে মজলিসে বলতেছিলেন যে এই মজলিসে বৈশা রইছ, কে জানে এই মজলিসের এমন ব্যক্তিও আছে যার কাফনের কাপড়টা তো দোকানে চলে আসছে। হতে পারে আমার কাফনের কাপড় দোকানে চলে আসছে, তুমি কবরে ভরসায় বৈশা রইছ। হ্যাঁ, এই জন্য আগামীতে করবো না, আজকে থেকেই শুরু ইনশাআল্লাহ। তওবা করে পাক সাফ হইয়া নতুন জীবন শুরু করবো ইনশাআল্লাহ। বোনাস হিসাবে পিছনের যত গুনাহ করছি তত এক্সট্রা নেকি আমার আমলনামায় অটোমেটিক জমা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা গোটা জীবনকে গুনাহমুক্ত রাখার, মালিককে রাজি রাখার, রাজি করার তৌফিক দান করেন। কেন? যেন মৃত্যুর সময় আমার মালিক আমাকে ডাক দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন। আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।